মামা গুড মর্নিং। একটা ডাক দাও দেখি দাদু ভাই কি সাড়া দেয় কিনা। দাদু ভাই, আর একবার দাদু ভাই। দিচ্ছে না, শুনতে পাচ্ছে না তাহলে। তুমি একটুখানি ডাক দিয়ে দাও না। আমি ডাক দিলে শুনতে পাবে? পাবে না তো, দরজা দেওয়া। তুমি আগে বলো, তুমি আগে বলো গুড মর্নিং, ভালো করে বলো, তখন তো। গুড মর্নিং। গুড মর্নিং। ফাটিয়ে গেছে, বাঁচাও বাঁচাও। এটা কি দাদুর মা? যে দাদুর মাথায় হাত দিয়ে রেখেছে, দাদুর মা তুমি? তাহলে কে তুমি? হ্যাঁ। তুমি শানবি, তুমি তো দাদুর মাও। হ্যাঁ, দমটা আবার খুলে বন্ধ করে দেবে। এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এই সুইচটা দেওয়াই যাচ্ছে না, সুইচটা কারেন্ট হয়ে গেছে। তোমাকে দেবে না তো, দেবে তো আমায় আর সোনামাকে। হ্যাঁ, তোমার মাংসে শর্ট লাগলেও বুঝবে না, আমাদের তো হাড় বেশি, আমাদের পুরো হাড়ে গিয়ে লাগে। ফিলটা যে কি হয় না শর্ট খাওয়ার পর, সে শুধু আমি আর সোনামা ফিল করি। মামনিকে শর্ট দেয় না কিন্তু। তুমি রান্নাঘরে থাকো তো, ওর তোমার সাথে বন্ধুত্ব করে এটা ঠিক না বলে সোনামা? তো গৃহপ্রবেশ হয়ে গেছে, কদিন হয়েছে আজকে? 4 দিন। সোনামা আমাদের উপস্থিত এখানে। তোমরা যারা অনেকে বলছিলে যে দিদিভাই আলাদা আলাদা দেখতে কেমন একটা লাগবে, সোনামা এখনো কিন্তু যায়নি। রান্না বান্না সব এখানে। সবার মন খারাপ করছিল, সবাই বলছে কষ্ট হচ্ছে, কান্না পেয়ে যাচ্ছে। এটা ভেবে সোনামা কি করে জানো, সকালবেলা ও বাড়িতে ওঠে ঘরটার ঝাড় দিয়ে বাড়ি চলে আসে, আর সেই রাত্রিবেলা আবার বাসি কাজ সেরে ব্যাস। বাসি কাজ সেরে টেরে হ্যাঁ, পুজো তো একদিনই হয়েছে, কারণ কালকে ঠাকুর পাতা হয়েছে। এই দুদিন দেখো, গৃহপ্রবেশের পর দিন, এই দুটো দিন তো লোকজনই ছিল বাড়িতে। ওখানে জল মিষ্টি দেওয়া হয়েছে, সে তো নিচের ঘরে জল মিষ্টি দেওয়া হয়েছে। সেই আকারে আমাদের যেমন পুজোর প্রচুর নিয়ম রয়েছে, সেইভাবে নিয়ম পালন তো কিছু করা হয়নি, কারণ ওখানে তো কিছু তুলসী পাতা, চন্দন এগুলো তো দিতে পারবে না। ওটা কালকে যখন আমি তোমাদেরকে নিয়ে গেলাম ও বাড়িতে, কালকে মামুনি, আমি সেটাই নিচে এসে বলছিলাম, মামুনি আজকে তাড়াতাড়ি স্নান করতে পারেনি, তাহলে ওই বাড়িতে চলে যেত পুজো করতে। আমি তো স্নান করে বাড়ির পুজোটা করে নিতাম। তো ওই অর্থে কালকে থেকে পুজো শুরু হয়েছে। কালকে মামুনি ওই বাড়িতে ঠাকুর সব পেতেছে, উপরে নিয়ে গিয়ে সিংহাসনে সব সুন্দর করে সাজিয়েছে, তারপরে পুজো করে এসছে। তো প্রপারলি কালটা একটা দিন ধরা যায়, 4 দিন নামেই হচ্ছে। গৃহপ্রবেশের পর দিন তো বাড়িতে লোকজন ছিল, হই হট্টগোলের মধ্যে দিয়েই কেটে গেছে। কাল পর্যন্ত কি, আজ সকাল পর্যন্ত মাসি ছিল। মাসি আজকে সকালবেলায় গেছে, মৈনাক মানে ভাই এখনো আছে, ভাই থাকবে, ভাইকে রেখে দিয়েছি। ও এখান থেকেই কাজে যাচ্ছে, কাজ থেকে আবার এখানে আসছে। মেশোরও হতো, কিন্তু মেশোর একটু ডিস্টেন্স হয়ে যাচ্ছে, যেহেতু ওদের মানে মেশোর যেখানে কাজ সেখান থেকে আমাদের এখান থেকে যেতে অনেকটা সময় লাগছে, কারণ তাড়াতাড়ি বেরোতে হচ্ছে, সব কিছু আবার ওখান থেকে ঠেলে এই অবধি আসতে হচ্ছে। তো ওটা মেশোর একটু অসুবিধা হচ্ছে বলে মাসি বললো থাক বাবা, আর এখন থাকবো না, আবার পরে এসে থাকবো। তো এই জন্য আজকে সকালবেলায় মাসি আর মেশো বেরিয়ে গেছে, ভাই গেছে কাজে, মানে মৈনাকের কথা বলছি, গেছে কাজে। ও আবার কাজ সেরে বিকালবেলা আসবে। আর সোনুর আজকে পরীক্ষা, তো ও গেছে পরীক্ষায়, মানে পরীক্ষা দিতে। তো সোনামা যে আমাদের সাথেই আছে, সোনামা থাকবে, সোনামা যাবে না কোথাও, যেতে দেবো না কোথাও। তো ওই যেমন অতিথির মতন ওই বাড়িটায় আমরা যেতাম সেরকম। কালকে রাতে আমি সোনামাকে না জিজ্ঞেস করছি, খেয়ে দিয়ে উঠে কেমন লাগে গো, ওই এই যখন খাওয়া দাওয়ার পরে ওই বাড়িতে যাচ্ছ শুতে, কেমন লাগছে, মানে কিরকম ফিল হচ্ছে? একদম ভালো লাগে না, মানে গিয়ে একটা সত্যিই তো এখানে হই হই করতে করতে ঘরে গিয়ে শোয়া, সকালবেলা আবার সবার মুখ দেখা। আর ওই বাড়িতে এখান থেকে খাওয়া দাওয়ার পর যখন ও বাড়িতে গিয়ে দরজা জানলা খুলে ঢোকে, কেমন একটা অস্থির লাগা উচিত,
যে কিরকম একটা ফাঁকা ফাঁকা, চারিদিকে কেউ নেই, গিয়ে জাস্ট ঘুমিয়ে পড়া কেমন একটা এখানেই করবে। তো এখানে করলা আলু ভাজা হচ্ছে, ভাত বসে গেছে। আজকে জামাই ষষ্ঠী, এটা তো বলাই হয়নি। সকল জামাই আজকে ভীষণ সুন্দর করে খাওয়া দাওয়া করে, বৃষ্টি হয়েছে কালকে, ওয়েদারটাও ভীষণ ভালো। আমাদের বাড়িতে আজকে কেন জামাই ষষ্ঠী পালন হচ্ছে না, আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী পালন না হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে আজকে শনিবার, আজকে আর কালকে মানে রবিবার, এই দুটো দিন আমাদের নিরামিষ। তবুও আজকে ফিক্সড হয়ে গেছিলো, বাবা বলেছিল আজকে নিরামিষ তো বাবার আর আমার, তো সুমনের তো সেরকম কোনো কিছু নেই, তাহলে আজকেই সেলিব্রেট হবে। সুমন বলছে যে তুমি যদি না খাও, মানে বাবা যদি না খায়, তাহলে আর সেলিব্রেট করে লাভ নেই। এবার শনিবার দিনটা যেহেতু একদম নিষ্ঠা সহকারে মানা হয়, যার কারণে বলছে তাহলে কালকে করো। এবার কালকে গুরুদেবের কারণে, আমাদের যেহেতু আমরা গুরুদেবের দীক্ষিত, তো সে কারণে রবিবার দিনটা আমাদের বাড়িতে যেহেতু খাওয়া হয় না, তাই এই শনিবার এবং রবিবার দুদিনটাকে ছেড়ে, মানে আমাদের সমস্যা এবং এ বাড়ির সমস্যা, সব সমস্যাকে মেনে সোমবার দিন আমাদের প্ল্যান করা হয়েছে যে সোমবার দিন করা হবে। আর এটা করার আরও একটা কারণ, অনেকে হয়তো বলবে যে জামাই ষষ্ঠীর দিনে জামাই ষষ্ঠী পালন করলে না, আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর কোনো নিয়ম নেই। ওই জন্য ঠাম্মি বলেই গেছিলো যে কোনো রকমের নিয়ম পালন করবি না, তোরা মজা করবি, খাবি দাবি, আনন্দ করবি, কিন্তু কোনোদিন নিয়মের মতন করে কিছু পালন করবি না। তো সেটার কারণেই যদি দুটো দিন পেছায়ও অসুবিধা কিছু নেই। আর অনুষ্ঠান বাড়ি মানে এই অনুষ্ঠানের খাওয়ার দাবার এত কিছু বেঁচে গেছে না, আবার নতুন করে সেই জিনিসগুলো করে ফ্রিজে রাখার মতন জায়গা হচ্ছে না, ফ্রিজ পুরো প্যাকড আপ। তো সব কিছু ভেবে চিন্তে এটা প্ল্যান করা হয়েছে। আর অনুষ্ঠানে যিনি পরের দিন আমাদের রান্না করেছে, ওই কাকিমাকে আমি ফোন করেছিলাম, ওই কাকিমার রান্না এত ভালো লেগেছে। পরের দিন আমাকে দেখবে, আমি ব্লগেও প্রশংসা করছি, মাটন এবং চিকেন দুটো এত অপূর্ব হয়েছে না, মানে বলার মতন না। বলো সোনামা, প্রত্যেকটা মানুষ প্রশংসা করেছে, দুর্দান্ত রান্না হয়েছে। আমি তাই বলেছি যে মাংসটা তোমাকে করতে হবে কাকিমা, বাকি রান্না আমরা ঘরে করবো, কিন্তু মাংসটা করতে হবে। তো উনি বললো এই দুটো দিন করো না, জামাই ষষ্ঠীর চাপ রয়েছে, সোমবার হলে আমার হবে। তো আমাদের সব দিক থেকে সোমবার দিনটা একদম পারফেক্টলি সেট হচ্ছে। তো একজন যারা একটু খোঁচা দেওয়ার জন্য এই প্রশ্নটা করো, জামাই ষষ্ঠীর রান্না সেটাও এই বাড়িতে কেন করো? হয়তো কেউ কেউ নতুন জয়েন করো, তারা জানো না, সেভাবে করো। কেউ কেউ হয়তো জানো, কিন্তু প্রতিবার এই কথাটা বলে একটু কষ্ট দেওয়ার চেষ্টা করো। তো এইসব বিষয়ে আমার কষ্ট হয় না, তার কারণ আমার বাড়িতে যেরকম যা সিচুয়েশান সে সেই অনুযায়ী চলে। আমার বাড়িতে আমি আর বাবা, তো যখন বাবাও একা থাকতো, আমি যখন বিয়ে করে বাড়িতে চলে আসি, বাবাও যখন একা থাকতো, বাবা রান্নাবান্না কিছুই পারতো না। আমি রোজ দিন ফোন করে করে বলতাম এইভাবে রান্না করো, এইভাবে রান্না করো, বাইরের খাবার রোজ তো খাওয়া ঠিক না। তো সেই করতে গিয়ে এক একদিন এক এক জায়গায় ছাকা খেত, পুড়ে যেত। তো আমার সেই ক্ষেত্রে মনে হয়েছিল, এবং আমার পুরো পরিবারের, এই বাড়ির পুরো পরিবারের মনে হয়েছিল যে না, একা ওইভাবে কষ্ট করার থেকে একসাথে থাকা বেটার। সেটা নিয়েও দু একজনের সমস্যা, কিন্তু বিশেষ করে সেই সমস্যায় আমার কিছু যায় আসে না। কারণ আমার মনে হয় যে আমাকে যেমন ছোটোবেলায় আমার বাবা দেখেছে, তেমন তার বয়সে আমি তাকে দেখবো। তো এটা ভীষণ সাধারণ একটা প্রসেস, সাধারণ বিষয়, আর সেটা না করলে বরঞ্চ সেটা আমার লজ্জা লাগা উচিত। তো যারা এরকম ধরনের মন্তব্য করো, যে তাদের আমার মনে হয় একটু লজ্জা পাওয়া উচিত। বাকি আমি আমার জায়গায় ঠিক আছে, আর আমার এগুলোতে কিচ্ছু মনে হয় না। বাবা মাকে যদি আমি নাই দেখতে পারলাম, তাহলে আমি শ্বশুর শাশুড়িকে কী করে দেখবো, তাই না? থেকে বড়ো কথা, ওখানে গেলে হয়তো আমরা দুজন যেতাম, অতিরিক্ত তিনজন, আমি, সুমন আর সোনু, বাকি সবাই তো যেত না। তো সেক্ষেত্রে আমার খুব ভালো লাগে যে সবাই মিলে এখানে সেলিব্রেট করা হয়। বাবা মানে একদম সকাল থেকে সমস্ত কিছু বাজারঘাট করে একদম সব রেডি করে গুছিয়ে গাছিয়ে নিয়ে আসে মামনি রান্না করে। তো আমার এটা বেশ ভালো লাগে, দুবারই মিলিয়ে জামাই ষষ্ঠীটা সেলিব্রেট হয়। শ্বশুর শাশুড়ি নিয়ে কোনো দিন জামাই ষষ্ঠী সেলিব্রেট হয় না, স্বাভাবিকভাবে হয় না, জামাই আর মেয়েই যায়। তো আমার পরিবারে যেহেতু সবাইকে নিয়ে হয়, আমার একটু বেশ ভালো লাগে। টিফিনে অনেক কিছু খেয়েছি, এক তো বাটার টোস্ট করলাম, বাটার টোস্ট খেলাম, দেন এই যে জাম খেলাম, চেরি খেলাম, আর তার সাথে এক গ্লাস মাজা খেয়েছি। মর্নিং এভরিওয়ান, এখন রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি একটু। তো আজকে দুটো জায়গায় পরপর যাওয়ার আছে। এখন তো যাচ্ছি গিফট কিনতে, কারণ আজকে বার্থডে ইনভিটেশন রয়েছে একটা, বড় মামাদের বাড়ি যাবো, গিফটটা কিনবো, দেন বাড়িতে আসবো, একটু রেডি ফেডি হয়ে নেবো। রেডি আমি অলরেডি ড্রেস পরেই নিয়েছি, এটা পরেই যাব। এই হচ্ছে গিয়ে আমার আউটফিট, তো এটা পরেই যাব, কিন্তু একটু জাস্ট কিছু এখন করিনি, মুখে জাস্ট একটা ক্রিম আর লিপ বামটা অ্যাপ্লাই করে এখন যাচ্ছি। যাবো সেই ধুলো আর প্রচণ্ড গরম রাস্তায়, তো এখন সাজুগুজু করার কোনো মানে হয় না, আর খুব বেশি সাজুগুজু করবো না। যাবো মামা বাড়িতে, খুব বেশি সাজুগুজুর ব্যাপারও নেই। তো আগে ওটা নিয়ে এসে তারপরে যা হালকা ফুলকা একটু সাজুগুজু করে তারপর সোনাইকে রেডি করে নিয়ে বেরোবো। এখন যেহেতু কিনতে যাচ্ছি, ওই জন্য আর সোনাইকে এখন নিয়ে যাচ্ছি না, মানে এখন যাবে আবারও এসে বেরোবে, তার থেকে এখন ও খেয়ে দিয়ে একটু রেস্ট করুক, দেন রাত্রিবেলা ওকে নিয়ে যাবো। এরকম হচ্ছে প্ল্যান। এখন চলো বেরোই। আর তারও আগে, হ্যাঁ ঠিক আছে যাচ্ছি। আর তারও আগে যেটা যাব সেটা হচ্ছে মন্দিরে একটু পুজো দিতে। তো প্রত্যেক শনিবার করে আমি এবার থেকে, যেহেতু আমি নিরামিষ খাই,
তো অনেক দিন ধরেই ভাবছি যে প্রত্যেক শনিবার করে সন্ধ্যাবেলায় ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে একটু মিষ্টি দিয়ে পুজো দিয়ে আসবো। তো সেটাই আরেকটু আগে যাওয়ার কথা ছিল, এখন রেডি হবই যখন আমি বললাম একেবারে রেডি হয়ে দেন বেরোই। তাই সুমনকে বললাম যে তুমি নিয়ে এসো তাহলে, কারণ আবার ওখানে গিয়ে দাঁড়াতে হবে। মিষ্টিটাও নিয়েও চলে এসছে, আমি ওপর থেকে জাস্ট ধূপকাঠি মোমবাতিটা নিয়ে নেবো, কারণ আমাদের সামনের দোকানটা আজকে বন্ধ। তো আমি ভেবেছিলাম একেবারে বেরোবো, ওখান থেকে কিনে নিয়ে বেরিয়ে যাবো, কিন্তু সেটা যখন বন্ধ ওপর থেকেই নিয়ে আসি। জানি না মোমবাতি আছে কি না ওপরে, কিন্তু ধূপকাঠি তো আছেই। মনে হয় বাড়ি গেছে। ओम नमः विष्णुवरं वदं महावतं सुरोमी वदत्राब्दं ओम नमः গলে যাবে, ওখানে আগুনটা জ্বলছে না। এটাও ভালো, ওইটাও ভালো, ওইটা দেখো একটা, ওটার একটা এল খুলো না। আচ্ছা, আমার দিয়ে একটু রোগা রোগা, একটু ইয়ে একটু রোগা, হালকা। আমার যেটা লাগবে তার এক সাইড ছোট হলেই হয়ে যাবে। কালারটা খুব সুন্দর, এটা খুব পছন্দ হচ্ছে। বড় লাগবে না? ওর বড় হবে কি না? এটা কি সাইজ আছে? লার্জ এল। আমারই মনে লাগে। এটা ওভার সাইজ ফিটিংস তো? না, এটা সাইজ আছে। এটা কি নর্মাল ফিটিংস? ওভার সাইজ না তো? না, ওভার সাইজ না। এটাও সুন্দর, এটাও ভালো লাগছে, ডিপ কালারের উপর রয়েছে তো। দেখো দেখো, ওইটাই পেছনে, আগেরটাই বেশি। দেখাচ্ছে আপনার এক্সেল বা ডলার ছিল এটা 40 এর মধ্যে স্ক্রিন ফিট পছন্দ করি। এই লাস্টে আবার আসবে। ফিটিংসটা একটু টাইট টাইট। তো চলো বাড়িতে গিয়ে আর দেখানোর সময় হবে না যদিও আমি জানি, কারণ গিয়েই নাকে মুখে বেরোতে হবে, এতবার ফোন চলে এসছে যে বাড়ি গিয়ে আর টাইম পাবো না যে তোমাদের সাথে শেয়ার করবো বার্থডে গিফট। তো বার্থডে বয়ের জন্য নেওয়া হয়েছে দুটো টি শার্ট, একটা আমাদের তরফ থেকে, একটা সোনামাদের তরফ থেকে।
আগের টি শার্টটা দিচ্ছে সোনু আর এই টি শার্টটা আমরা। দুটো টি শার্টই ভীষণ সুন্দর আর ডিপ কালার, তো পরলে ভালো লাগবে। তো এগুলো নেওয়া হয়ে গেছে, এখন বিলের জন্য আমরা দাঁড়িয়েছি। বিলিংয়ের এখানে লাইনও আছে, তো ভাবলাম যে এই সুযোগটাকে কাজে লাগিয়ে ফেলি, তোমাদেরকেও দেখিয়ে দিই। তো এর সাথে সাথেই আমার প্যান্টালুন্সে আসলেই একটা জিনিসে খুব টানে, সেটা হচ্ছে নেল পলিশ। নেল পলিশ প্রচণ্ড রকম টানে আমাকে অলওয়েজ, আর স্পেশালি যদি প্যান্টালুন্সে আসি এখানেরটা আমার একটু বেশিই টানে, কারণ অনেক দিন স্টে করে, যার কারণে আমি ভাবলাম যে না একটা নিয়েই নিই। আর আমার মাথায় ছিল না, সুমন আমাকে বললো যে নেবে নেল পলিশ, তো খুব বেশি কালার অপশান এখানে ছিল না, এক এক সময় অনেকগুলো কালার অপশান থাকে, তো এই চেরি রেডটা আমার বেশ ভালো লেগেছে। তো এটা আমার হয়ে গেছে। দোষ শেষে জাস্ট বাড়িতে ঢুকলাম। সুন্দর হয়েছে, বিলটা পড়ে গেল। ওই ফোনের পর ফোন আসছে, ফোনের পর ফোন। ও মা, গনুটা কি মিষ্টি। না না, থাক 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 থাক, ওর মধ্যে থাক, ওর মধ্যে থাক। আমার চলে এসো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। চলো ও বাড়িতে গিয়েই বাকি দেখাবো। আচ্ছা চলে এসো বাবার কাছে যাও, আমি কোলে মানে উঠে নিই, তারপরে নিচ্ছি দেবো। না ওকে নাও, তুলে নাও। হয়েছে তোমাদের তো আমি নিয়ে নিয়েছি। বেশ, দেখো ওখানে সবাই রয়েছে, চলো। ওর জন্মদিনটা বেচারার এমন টাইমে পড়ে যে ওর হয়ই না। এটা খুলে দেখো, এক্ষুনি এক্ষুনি। না না, পুরো খুলে দেখো। ঠিক আছে, কিন্তু পরে এখন দেখতে বলো না। ঠিক আছে, পরেরটা দেখো। পরে দেখবো। এটা কি? গনুটা খুব সুন্দর। পয়সাই দরকার জীবনে। পয়সা থাকলে বছরে দুবার জন্মদিন করবো। ওটাও খোলো, এক ভাইয়েরটা খুললে আর এক ভাইয়েরটা রাগ করবে না? না খোলো, দেখলাম আরে খোলো না। ওই ও আমার যেরকম হয়েছে সুন্দর হয়েছে। সবাই ঘিরে রেখেছে একদম। চলো মামা, নিশান নিশান নামিয়ে দাও, ওকে নামিয়ে দাও। চলো। প্রথমে খুলছিল না, এবার খুলেছে। জুতো তুমি কোনটা বাবাকে ডাক। না মানে আবার চলে আসছে ওখানে ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। ওটা বয়ফ্রেন্ডটা বন্ধ করে দে। আমার কাজ কমপ্লিট হয়নি। এটা এটা এখান থেকে পাবো? দাঁড়াও সাইডে। কি কি হয়েছে? কি হয়েছে? শরীর বলে বলো না। কি হয়েছে? আসো। দাঁড়াও মা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। ছেড়ে দে, ও একা করবে, একা কাটবে না, একা। খেয়ে নাও, খাও খাও খাও। কোথায় যাবে?
কি ধরবো ধরবো হ্যাঁ ধরে রাখো। এখান দিয়েই তোকে খাওয়াবো ক্রিম থাকার জায়গা পুরোটা পুরোটা আগে দিলাম না ওটা দিই ঠিক হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে ঠিক হয়ে গেছে তো। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ খুশি 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 তো? টপিকটা বলা যাবে না, কিন্তু এখানে বিশাল একটা গভীর কথায় আলোচনা হচ্ছে, শুধু নামটা নেবে না, কি কথার আলোচনা হচ্ছে। ও পাশে একটা ঘুমাচ্ছে, ওর ঘুমাচ্ছে, আমি ওর মধ্যে ফোন কাটছি। ওটার নাকের মধ্যে একটা আর বলা যাবে না, আর বন্ধ করতে হবে এবার ক্যামেরা। দাও, পম্পি বেরিয়ে যাবে। পম্পিকে বাড়ি যেতে হবে তো, টাটা করে দাও। ওকে বাড়ি নিয়ে যাও। সবাইকে টাটা। চলো চলে যাবে বসো, তোমার খাওয়াটা দেখলাম, আমাদের খাওয়া দেখবে না। ভিডিও কল ভিডিও কল। নালে ভিডিও কল করে এই একটা ফালতু কথা হয়ে গেল। বুদ্ধিমানি কর। স্মার্ট স্মার্ট আনসার। বস আসছি ছোট কাকা কাকা আসছি। আপনি কি টাকা দিয়েছেন? তাহলে কবে কবে মুখে বলো, ফোনে আমি শুনি না কথা। ঠিক আছে। ওই আসছি। যেও সৌরভ আমাদের বাড়ি। এটা ওইখানে দিও। না বললে করি না, যেতে বলি না করি না। ঠিক আছে, এখন নাচানাচি করে দেখি। ফল ভেঙেছে মনে হচ্ছে। যাও। সরে যাও, এদিকে সরে এসো। প্যান্ট পরে আসবে। অনেকটাই বড়। তুমি এটা পরে ভালো আসো লাগবে। হাফ প্যান্ট একটা। আমি তো ছোটও পড়িনি বড়ও পড়িনি। চলো টাটা 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 টাটা। ঠাউরপো টাটা। মুখটা ধুয়েছিলি? তাহলে যেটা বললাম মনে থাকে জানো? এই তো